জাতিসংঘের মানবাধিকার অফিস। জাতিসংঘের মানবাধিকার নিয়ে তো আমরা অনেকদিন যাবৎ দেখতেছি ফিলিস্তিনে ওইখানে কোনো মানবাধিকার নাই, কাশ্মীরে কোনো মানবাধিকার নাই, বিশ্বের কোনো দেশে কোনো মানবাধিকার নাই। ওনাদের মানবাধিকার কোন জায়গায়? এলজিবিটি সমকামিতায়। ওনাদের মানবাধিকার হচ্ছে যত ধরনের মানে আশপাশুল খবাইশ বলতে যায় খবিসি একটা সভ্যতা, এখানে ওদের সব মানবাধিকার, অন্য কোথাও কোনো মানবাধিকার নেই। কি হচ্ছে তাদের বৈপরীত্য? আমরা আমাদের সাংস্কৃতিক কালচার, ইসলামিক যে ভ্যালুস, আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, সেগুলো তো এখানে এইভাবে সম্ভব না। এটা বিভিন্ন ভাবে এটাকে কার্যকর করার জন্য চেষ্টা করতেছেন বাংলাদেশের মানুষের। আমরা তো মনে করছিলাম যে হযরত ইউনূস আসার পরে বাংলাদেশের মানুষের মানে পুরো চেঞ্জ হয়ে যাবে ভাগ্য। উনি অনেক সফল কথা বললেন, সেগুলো তো আমরা দেখি নাই। উনি আসছেন তো বেকারত্ব দূর হয় নাই। উনি বলছিলেন যে যুবকদেরকে তারা সারা বিশ্ব নেতৃত্ব দিবে, যুবকদেরকে ওই জন্য কাজের কিছু দিতে পারেন নাই আজ পর্যন্ত। তো আমরা অবাক হই। আমরা তো আবার আফগানিস্তান নাম শুনলে সাংবাদিকরা খুব খেপে যাচ্ছে। আফগানিস্তান, বাংলাদেশ আফগানিস্তান করে ফেলবে। আফগানিস্তানে কি হয়েছে? আফগানিস্তানে কোনো নোবেল লরিয়েট নাই, কোনো নোবেল ব্যক্তিত্ব নাই। তারা 2 বছরের ব্যবধানে পুরো দেশকে উন্নত করে নিয়ে গেছে। জান দেখেন, আপনি গুগলে সার্চ করে দেখবেন তাদের মুদ্রার মান অনেক উপরে চলে গেছে। তাদের যে অন্যান্য সম্পদগুলো তারা সেভাবে আহরণ করতেছে। তাদের যে পাবের গুলা সারা বিশ্বে এখন সমাদৃত। এরা খুব ভালো একটা এটা তো একটা তারা করছে। তারা তাদের যে আফিম চাষ 90% কমাই দিয়েছে। তারপর তারা যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী সাফল্য অর্জন করছে। এখানে তো কোনো নোবেল লরিয়েট নাই, ওখানে তো কোনো নোবেল ব্যক্তিত্ব নাই। এরা 2 বছরে করে ফেললো। আপনারা অনেক কিছু, এত বুদ্ধিজীবী, অনেক কিছু আপনারা কিছু করতে পারেন নাই। উনি স্বাস্থ্য একজন কি স্বাস্থ্য উপদেষ্টা, এটা নাকি বান্ধবী গোড়ায় নাউজুবিল্লাহ। তো এরপরে তো ওই মহিলাদের দেখি নাই। এখানে যারা আছে এনজিও থেকে আসা যে উপদেষ্টারা, এদের তো দেশের প্রতি কোনো কমিটমেন্ট নাই। এরা এমনিতে আছে। এরা যদি সরকার চলে যায়, এরা আবার চলে যাবে দেশের বাইরে। সেজন্য এই হচ্ছে অবস্থা। এখন আমরা যেটা মনে করতেছি যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়, আর একটা আমরা খুব স্বাধীন হয়ে গেছি। আমরা স্বাধীন বলতে কিছু নাই। উনি অনেক কিছু দিয়ে দিচ্ছে। যে কোনো কিছুর বিনিময়ে উনি এটা করবেই। এখানে মানবাধিকার অফিস করবে। যে কোনো কিছুর বিনিময়ে উনি রমজান মাসে দেখা গেল অদম্য নারী পুরস্কার দিতে এক মহিলাকে। এটা কিন্তু আপনার পেটা ছিল, এটা ট্রান্সজেন্ডার। রমজান মাসে কিভাবে একজন মানুষ দেখেন, এত বড় মুরব্বী মানুষ, বয়স্ক লোক, একটা ট্রান্সজেন্ডার, সে ছিল পুরুষ। তার শারীরিক অভাব এখন পুরুষ আছে, বাহ্যিক ভাবে সে লিপস্টিক বা একেশন লাইফে মহিলা হয়েছে, তাকে উনি পুরস্কার, অদম্য নারী পুরস্কার। এই জন্য ভাই, এই যে আপনারা বলেন 5 বছর 10 বছর, এগুলো একটু বুঝে শুনে বলা দরকার, না বুঝে বলার দরকার নেই। আমাদের দেশ অন্তত আর যাই হোক, পলিটিশিয়ানদেরকে আপনি 7 দিন গালাগালি করেন, পলিটিশিয়ান যদি থাকে তাকে আপনি ধরতে পারবেন, তাকে আপনি ধরতে পারবেন, আমরা বোতল ছুঁড়ে মারতেও পারবেন, ঠিক আছে, কিন্তু পারবেন না কাউকে। সেজন্য আমরা যারা আছি, আমরা মনে করছি আমাদের অবস্থান হচ্ছে এমন যে আমরা মানে জ্বলন্ত যে মানে জ্বলন্ত যে কড়াই থেকে এখন নিচে পড়তেছি, নিচে পড়ার আগে এই যে একটু স্বাধীনতা আমরা পাই। সেজন্য এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের কালচার, এগুলোকে ব্যাহত করা যাবে না। আর স্বাধীনতার সার্বভৌমত্ব তিনি আমাদের আসাদ পারভেজ বলেছেন, আসলে স্বাধীনতার সার্বভৌমত্ব আপনি বিপন্ন, সত্য কথা যেটা। কোন সময় কি হবে কোনো ঠিক ঠিকানা নেই। আজ থেকে 30 বছর পরে এদেশের যে মানচিত্র এইভাবে থাকবে কিনা, এটা তো যুদ্ধের মুখে চলে গেছে। সেজন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, আলোচনাগুলো ব্যাপক